नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब मोटोरोलार একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে যেটা টিজার পোস্টার অলরেডি এসে গেছে। যেমন আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা 8 তারিখে লঞ্চ হতে চলেছে আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে মোটোরোলা G22 বলে একটা স্মার্টফোন। তো এই ভিডিওতে আমরা দেখব যে মোটোরোলা G22 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন আর কি দামে লঞ্চ হবে আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত কি উচিত নয় এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা এরকম টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে এরকম ব্ল্যাক আর গ্রে কালারের মিক্সচার। আর এর পেছন থেকে আপনি টোটালি গ্লসি প্লাস্টিক ব্যাক কভার দেখতে পাবেন। আর এই যে ডিজাইনটা সেটা হলো একটা ওয়াটার রিপেলেন্ট টাইপের ডিজাইন। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 88%-এর আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। এতে আপনি পাবেন 20:9 অ্যাসপেক্ট রেশিও। তবে এই স্মার্টফোনটার যে ডিসপ্লে তাতে আপনি কোনো ধরনের গোয়েলা গ্লাসের প্রোটেকশন পাবেন কি পাবেন না এটার সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন হিলিও G37 প্রসেসর, যেটা এক্স্যাক্টলি হিলিও G35-এরই মতো, কিন্তু জাস্ট ফ্রিকোয়েন্সি মানে প্রসেসরের স্পিডটা জাস্ট একটু বেশি, না হলে দুটোর মধ্যে কোনো ধরনের তেমন কোনো ডিফারেন্স নেই। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এই স্মার্টফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে স্মার্টফোনটা বলেছি শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হচ্ছে 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে হয় eMMC 5.1 অথবা UMCP কোয়ালিটির ইন্টারনাল স্টোরেজ। আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্ড স্লট পাবেন। আর মোটরোলার বাকি স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 2GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান। ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনার থাকবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হচ্ছে এতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, যেটা ইউজার ইন্টারফেস হবে টোটালি স্টক অ্যান্ড্রয়েড। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার, এই সব কিছুর অপশন আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে, কি দামে লঞ্চ হচ্ছে। তো ভিডিও স্টার্টিংয়ে আপনাকে বলে দিয়েছি 8 এপ্রিল এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। আর এবার আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আমার এরকমই মনে হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 10,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আসলে আপনাকে জানাবো এই যে 10,000 টাকার আশেপাশে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন আপনি যদি 10,000 টাকার হিসাবে বাকি ফোনগুলোকে দেখি তাহলে বাকি ফোনে আপনি যেরকম 6.5 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এক্স্যাক্টলি এতেও সেম জিনিস পাবেন। বাকি কোম্পানি আপনাকে দিচ্ছে হিলিও G80, G85, G88 প্রসেসর, কিন্তু এতে আপনি খুব পুরনো একটা বা পুরনো নয় খুব কমজোরি একটা হিলিও G37 প্রসেসর পাচ্ছেন, যেটা অবভিয়াসলি খুবই দুর্বল কোয়ালিটির। কিন্তু যেমন আমি আপনাকে সবসময় বলি যে সব কোম্পানির একটা মেন সেলিং পয়েন্ট থাকে, তো মোটরোলার এই যে G22 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার মেন সেলিং পয়েন্ট হবে এর ক্যামেরা। কেননা মোটরোলার তরফ থেকে এরকম অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এর চেয়ে বেটার কোয়ালিটির ক্যামেরা আউটপুট এই মুহূর্তে কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। তো ওই হিসাবে যে ক্যামেরাটা সত্যিই খুব ভালো। তাছাড়া এতে আপনি পাবেন 4GB র্যাম 64GB ভেরিয়েন্ট, যেটা এই প্রাইস রেঞ্জের প্রায় সব কোম্পানি আপনাকে দিচ্ছে। আর এছাড়া আপনার থাকছে 5000 mAh ব্যাটারি 20 ওয়াটের চার্জার, এটাও এই প্রাইস রেঞ্জের প্রায় অনেক কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। তার মানে ভিডিও লাস্টে সোজা কথা বলতে গেলে এই যে স্মার্টফোনটা জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে এর যে প্রসেসর। যদি হিলিও G37-এর বদলে জাস্ট এতে একটা হিলিও G70 হতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। কিন্তু তবুও সেই হিসাবে বলতে গেলে এর যে স্পেসিফিকেশান সেটা অলরাউন্ডার হিসাবে তো ঠিকঠাক আছে, কিন্তু প্রসেসরটি একমাত্র কম। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি মেন টার্গেট থাকে একটা অলরাউন্ড স্মার্টফোন যেটা মোটামুটি ডে টু ডে কাজ ঠিকঠাকভাবে করে দেবে, কিন্তু যার ক্যামেরা আউটপুট সবচেয়ে ভালো হবে, সফটওয়্যারে কোনো ধরনের সমস্যা থাকবে না, 3 বছর অবধি সফটওয়্যার আপডেট পাবেন, তাহলে আমার মতে মনে হয় মোটরোলা G22 আপনার জন্য সবচেয়ে পারফেক্ট অপশন হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই দামে কোনো অন্য স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।